বেগম খালেদা জিয়া আপসের নেত্রী। উনি আপসেন তো এমনি হননি, উনি আন্দোলন সংগ্রাম এমন ভাবে করেছেন কোনো দিন কারোর কাছে মাথা নোয়াননি, মাথা নিচু করেননি, মাথা উঁচু করেই কথা বলেছেন। এবং আমাদের শিক্ষা উনি ওইভাবেই দিয়েছেন যে মাথা উঁচু করে কথা বলতে হবে। আমরা সেভাবে কথা বলি। We don't care anybody except Almighty Allah and the people of the locality. তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বিএনপির চেয়ারপারসন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কুমারখালী স্টেশন বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত এ দোয়া মাহফিল সোমবার সন্ধ্যার পর স্টেশন সংলগ্ন সালপট্টিতে সম্পন্ন হয়। কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জিলালের সভাপতিত্বে দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী খোকসা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ধানেশীষের মনোনীত কানাডি সৈয়দ মেহেদি আহমেদ রুমি। আমরা কোন রকম ভাবে একটু কথা বলে চলে যাব, কারণ নামাজ প্রায়োরিটি ফার্স্ট। সেজন্য আমাদের নেত্রী ম্যাডাম বেগম খালেদা জিয়া আপসের নেত্রী। উনি আপসেন তো এমনি হননি, উনি আন্দোলন সংগ্রাম এমন ভাবে করেছেন কোনো দিন কারোর কাছে মাথা নোয়াননি, মাথা নিচু করেননি, মাথা উঁচু করেই কথা বলেছেন। এবং আমাদের শিক্ষা উনি ওইভাবেই দিয়েছেন যে মাথা উঁচু করে কথা বলতে হবে। আমরা সেভাবে কথা বলি। We don't care anybody except Almighty Allah and the people of the locality. আল্লাহকে আমরা ভয় পাই, পিপুলকে আমরা ভয় পাই। যদি আমরা অপরাধ করে থাকি আপনারা আমাদের সাজা দেবেন, মাথা পেতে সে সাজা গ্রহণ করবেন। তো আমি এতদিন এমপি ছিলাম, কোনো অন্যায় আমি করিনি, কোনো অপরাধ আমি করিনি। আমার বিরুদ্ধে 25টা মামলা দিয়েছে হাসিনা, একটা দুর্নীতির কোনো মামলা নেই। কোনোদিন 100টা গম বিক্রি করে খাইনি, শুয়োরের রক্ত আমার কাছে। এরা তো শুয়োর থাকে অনেক, এই আশেপাশে দেখেছি এর আগে। হ্যাঁ, এখন নাই মনে হয়। যাই হোক, হ্যাঁ, এখানে থাকতে হবে। কোনোদিন দুর্নীতি করিনি। মামলা হয়েছে, জামিন নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। এখন সব মামলা থেকে আমরা ইয়ে পেয়েছি, কি বলে, একটা আছে, একটা আছে। এই কয়েকদিন আগে জামিন হলো, কারণ ম্যাডাম ছিলেন তৃণমূলের নেত্রী, ম্যাডাম ছিলেন সাধারণ মানুষের নেত্রী, ম্যাডাম ছিলেন গণমানুষের নেত্রী। কৃষক, শ্রমিক, তাঁতি, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ভটভটিওয়ালা, ট্যাক্সিওয়ালা, সব্বার নেত্রী ছিলেন উনি, সব্বার নেত্রী ছিলেন। এই কারণে ওনার জন্য এটা সম্ভব হচ্ছে। উনি কোনো দুর্নীতি করেননি, দেখেন না, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা দিতে পারেন। হাসিনা মিথ্যা মামলা টামলা দিয়ে তার জেল কাটাচ্ছে। হাসিনা বুঝতে পারছে এখন যে একটু মারলে পাটকেল খাইতে হয়। উনি মোদির সাথে 22 খেলা করছেন, সেদিন টিভির দেখলেন। একবার এই নৌকায় উঠছেন, ওই নৌকায় বসছেন, আবার নদীতে নামছেন, আবার নৌকায় উঠছেন, ধরে ফেরে এই সমস্ত খেলা করছেন। তা আমরা বলে দিতে চাই, 22 খেলা চলবে না বাংলাদেশে। বাংলাদেশে জনগণের কাজ করতে হবে, যেটা আপনি করেন নাই। আপনি 600 খুন করেছেন, আজকের পত্রিকা, কালকের পত্রিকা আছে, 600 খুন করেছেন আপনি। তা আপনার ফাঁসি হবে না তো কার ফাঁসি হবে? কেবল তো একটা মামলা রায় হয়েছে, ফাঁসি হয়ে গেছে আপনার। আপনাদের কতবার ফাঁসি হবে আল্লাহ মালিক। কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লিপন সহ আরো অনেকেই পরে দেশ নেত্রীর আত্মার মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তব্য রাখেন তার স্ত্রী কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা ফাইমা রুমি। সামনে হাজির হয়ে যায় সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাই এবং তার সহধর্মী নিয়ে এসেছেন আল্লাহ মেহেদী ভাই রাব্বাকের কবরের আযাবকে মাফ করে দাও, তাদের শারীরিক সুস্থতা আমরা কামনা করছি, নেখাতের ভিতরে আল্লাহ তাদের বরকত দিও, হাসতে হাসতে তোমার জান্নাতে যেতে পারে। রব্বুল আলামিন যার জন্য আমরা আজকে কলিজার টুকরা সন্তান আরাফাত রহমান কোকো সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। খো আল্লাহ, একটি কাজও যদি বেগম খালেদা জিয়া এই দেশের জন্য করে থাকে, ওই ভালো কাজটা তার আমলের মধ্যে আল্লাহ তুমি যোগ দিয়ে দাও, তোমার বান্দিরে আল্লাহ করে দাও। ওই পরিবার থেকে আরো যারা বিদায় নিয়েছে তাদেরকে মাফ করো, তারেক জিয়াকে সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ, নেখাতের ভিতরে বরকত দাও রব্বুল আলামিন। তার বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আল্লাহ, সেই সমস্ত ক্যাপাবল আমাদের দেশে তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের নেখাতের ভিতরে আল্লাহ তুমি বরকত নাজিল করো। সুবহানা ওয়া জাআল আখিরা কালামিনা ইন্নাল মাউতি লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।